আসলাম মজার সময় না হাজরাত যাই হোক গিয়ে যায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারবেন তাহলে আমার আদম পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার জানো কাবা ঘর আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর আপনার জানো তওয়াফ করতে যাবে এবার আপনার যখন তওয়াফ করবে এমন সময়তে আল্লাহ পাক রব্বে কায়নাতের কাবা ঘর তওয়াফ করে যাওয়ার সময় বাড়িতে আপনার জানো কাবিলকে ডাকলো আর হাবিলকে ডাকলো ও বেটা শোনো শোনো আমি খোদার ঘর কাবা শরীফকে জিয়ারত করতে যাব তওয়াফ করতে যাব তোমাদেরকে বাড়িতে রেখে যাচ্ছি তোমরা কেউ ঝগড়া করবে না তবুও শুনলো না তখন আদম পয়গম্বর আলাইহিস সালাম খোদার দরবারে দোয়া করছেন এখনো পর্যন্ত কাবা গৃহে পৌঁছান নাই বাড়িতে আল্লাহকে বলছেন বলে মাওলা আয় আল্লাহ যে আইন তুমি আমারে দিয়েছো এই আইন আমি আমার বেটাদেরকে বললে বেটারাই মেনে নাই না ওগো আল্লাহ এই পরীক্ষার জন্য তুমি বাস্তবে আমার সন্তানদের চোখে তুমি দর্শন করে দাও আমার আল্লাহর তরফ থেকে হুকুম চলে আসলো ওগো আদম পয়গম্বর আলাইহিস সালাম তোমার দুই বেটাকে তাহলে বলে দাও তারা যা পছন্দ করে সেই জিনিসগুলো পাহাড়ে দিয়ে আসে জানো আমি আল্লাহ রব্বুল আলামিন ওটাকে কুরবানি হিসাবে কবুল করব তবে জেনে রেখো তারা যেন কুরবানি দেয় কুরবানি বলতে গেলে আদম পয়গম্বর আল্লাহ যেটা জানালেন বলছেন বলে আদম ও আদম আলাইহিস সালাম তোমার বেটাকে বলে দাও জানের প্রিয় জিনিসকে যেন পাহাড়ে রেখে আসে কুরবানি করে কুরবানি নিয়াতে যেন রেখে আসে আর যার জিনিসটা ওখান থেকে গায়েব হয়ে যাবে হারিয়ে যাবে সেটাই হলো কুরবানি সেটাই হলো তার কবুল সেটাই কবুল হয়ে যাবে অতএব চিন্তা করতে হবে না দুই ভাই যদি দুই পাহাড়ে রেখে দেয় যারটা হারিয়ে যাবে তার কবুল হবে সে আকলে মাকে বিয়ে করে নেবে দুই ভাইয়ের জন্য ফয়সালা কুরবানি নাম দিয়ে তখন আপনার যেন আসলো আদম আলাইহিস সালাম সন্তানদের ডেকে বললেন ঠিক আছে তাহলে এবার কি হলো দেখুন এবার আমার হযরত আদম আলাইহিস সালাম বললেন এই কাজটা তোমরা করো এবার কাবিল উনি আপনার জানো কিছু ফল জঙ্গল থেকে উনি ফল ভালোবাসতেন উনি ফল নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাড়িতে রেখে সেই ফলগুলো আবার ভালো নয় কারণ কাবিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা কাবিল বলে আমার কুরবানি কবুল হয়ে যাবে আমি যেই পাহাড়ে রাখবো ওই পাহাড় থেকে উড়ে যাবে আর যদি উড়ে না যায় তাহলে আমি দুনিয়া থেকে কাবিল বলল হাবিলকে আমি উড়িয়ে দেব মনের মধ্যে আপনার খারাপ আপনার যেন কুমন্ত্রণা নিল শয়তানি ওয়াসওয়াসা নিল এর জন্য আবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইউসুফের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সূরা ইউসুফে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন ওই শয়তানকে তোমরা প্রকাশ্য দুশমন হিসাবে মেনে নাও দুশমনি যদি কারো করতে হয় তাহলে সেটা শয়তানের করো কাবিলের মন্তরে পরিষ্কার ছিল না বিরাদান ইসলাম এবার দুটো ভাইকে আপনারা জানাই ভাবে আদেশ করে দেওয়া হলো আদেশ করে দেওয়ার পরে আদম পয়গম্বর আলাইহিস সালাম বললেন বেটারা কখনো তোমরা ঝগড়া করবে না একে অপরে মারামারি করবে না আমি খোদার ঘর কাবা শরীফটা একটু জিয়ারত করে আসি এই বলে আপনার যেন চলে যাবে তবে দুই ভাইকে আপনার যেন বলা হলো আপনার কাবিল ফলগুলো নিয়ে গিয়ে আপনার পাহাড়ের উপরে রেখে দেওয়া দিল কিন্তু ভালো ফল দেয় নাই আর কাবিল আদম আলাইহিস সালামের আপনার যেন দুনিয়ার প্রথম আপনার যেন দ্বিতীয় বেটা সে বেটা আপনার একটা গোস্ত আপনার যেন ঝোলা গোস্ত নিয়ে গিয়ে এক পাহাড়ের উপরে রেখে দিল ওনার অন্তরে ছিল আমার আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে আল্লাহ যদি কবুল করে ভালো আমি আল্লাহর উদ্দেশ্যে রেখে দিলাম এই বলে দুটো ভাই আপনার যেন রেখে দিল আদম পয়গম্বর
পয়গম্বর আলাইহিস সালাম উনি কাবা ঘরে আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর তাওয়াফ করতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে ওই পাহাড়ের উপরে কাবিল গিয়া দেখে তার ফল আপনার জানো সেখানেই রয়েছে, ফল হারাই না, বাতাসে উড়ে না, ধোয়া হয়ে কোথাও যায় না। দেখার পরে আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে আপনার যেন চলে গেল হাবিলের আপনার যেন ওই পাহাড়ে। হাবিলের পাহাড়ে যাওয়ার পরে সেই জায়গায় আপনার যেন দর্শন করলো, দেখতেছে হাবিলের আপনার যেন সেইখানে গোস্তের টুকরা নাই, হারিয়ে গিয়েছে। আল্লাহ পাক কবুল করেছে, উড়িয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে কাবিল মেজাজি অবস্থা নিয়ে নিল, আপনার যেন ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। আর থাকতে না ফেরে আপনার যেন কাবিলকে ডেকে নিল, ভাইকে বলছে ভাইয়া গো, ও আমার ছোট ভাই, বলো বলো আজ তুমি আমার কাছে এসো, বলো তোমার গোস্তের টুকরা তুমি নিয়ে এসেছো নাকি তুমি ওখান থেকে হারিয়ে দিয়েছো, নাকি তুমি ওখানে রাখো নাই, বলো। উনি বলছেন বললো কি খোদার কসম করে বলে শোনো, আমি নিয়ে আসি নাই, আমি গোস্তের টুকরা নিয়ে রেখে দিয়েছিলাম, আমার আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছে। দিল ভালো তো সব ভালো। আমাদের কি ঘটনাটা ঘটলো বলে যাই তো হাবিলকে বলছে না তুমি ওটা সরিয়ে দিয়েছো, বলে না আমি সরাইনি, আল্লাহ কবুল করে নিয়েছে। ব্রাদার কথাও এক অপরে কাটাকাটি শুরু হয়ে গেল, এক অপরের সঙ্গে আপনার যেন তর্কে জড়িয়ে গেল। তবে ভাইয়া গো লক্ষ্য করুন, বুঝতে পারবেন হাবিল আপনার যেন বলে ভাই আপনি কেন আমার উপরে রেগে যাচ্ছেন বলুন, আপনিও যার পেট থেকে জন্ম নিয়েছেন আমিও নিয়েছি, যার পৃষ্ঠ থেকে আপনি এসেছেন আমিও এসেছি, আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব হবে বলুন, কি হয়েছে আজকে বলুন না কেন। না না না, খবরদার আপনি কাজ করবেন না। তবে আপনার যেন কাবিল বারবার মারতে যায়, হাবিল বলে না না খবরদার মারবেন না, আপনি কেন আমাকে মারবেন, বলছে তাহলে তুমি আমাকে মারো, মানে কোন রকম ঝগড়ায় যেন জড়ানো যায়। হাবিল বলছে ভাইয়া আমি ছোট, আমি কখনোই মারতে পারবো না, আমি আপনাকে মারবো না, এতে যদি আমার জান থেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় যাব, আপনি যদি আমাকে মেরে দেন অসুবিধা নাই। বিরাদার এইরকম করে কথা হতে হতে আপনার যেন শয়তান ওয়াসওয়াসা লেগে আছে। শয়তান আপনার যেন কাবিলকে বলে ওরে কাবিল রে আর দেরি করিস না, দেরি করিস না, তোর আব্বা যান কাবা তওয়াফ করে বাড়ি চলে আসবে, আর বাড়ি যদি চলে আসে তাহলে আকলেমাকে তুই বিয়ে করতে পাবি না, অতএব তাড়াতাড়ি করে হাবিলকে দুনিয়া থেকে বিতাড়িত করে দে, যদি বিতাড়িত করতে পারিস তাহলে পারে তোর ও জন্য আকলিমা রয়েছে, নচেত হবে না। আর তাড়াতাড়ি করে থাকতে না পেরে কাবিল একটা ছিল পাথর পড়ে, ওই পাথর তুলে যেমনই মাথায় মেরেছে আপনার কাবিল জমিনে দেখলো কাবিল আপনার যেন পড়ে গেল, ছটপট ছটপট করতে আরম্ভ করে দিল। কাবিল চিন্তা করতে লাগলো, বলে ভাইয়াকে মেরেছি, ভাইয়ার বাঁচবে না। এই করতে করতে কিছুক্ষণের মধ্যে মাথায় পাথরের আঘাতে আপনার যেন কাবিল দুনিয়া ছেড়ে চলে গেল। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেমনই দুনিয়ার বুকে লাশ হয়ে গেল, জমিন হয়ে জমিনের উপরে পড়ে রইল। কাবিল চিন্তা করে এই ভাইয়ের জন্য আমার বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল, এই ভাই আমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। না 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 না, মেরে মনে তৃপ্তি হয়নি, মেরে মনে শান্তি হয় না, মেরে দেওয়ার পর আবার যেন তাকে দুনিয়ায় শাস্তি দেবে বলে তাকে দাফন করার ব্যবস্থা নেই না, আর তার দাফন করার কোনো কায়দা ব্যবস্থাও জানা ছিল না। দুটো রিওয়ায়াত এসেছে, একটি রিওয়ায়াত হলো সেই সময় যে আপনার কাবিল মনে করলো একে দুনিয়ায় রেখে দেব, আল্লাহর তরফ থেকে তার বডিতে মাটি পড়তে আরম্ভ করেছিল, মাটিতে ঢেকে যাবে বলে, কিন্তু তবুও কাবিল আপনার যেন স্মরণ করলো না। আবার দ্বিতীয় রিওয়ায়াত রয়েছে, ওই সময়তে আপনার যেন কাবিল দেখলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আকাশ থেকে আকাশের দিক থেকে দুটো আপনার যেন কাক, কাক বাড়ির আমাদের নোকসান করে এটা ঠিক, কাকের আবার বুদ্ধিও একটু আলাদা না। প্রথম দাফনেরটা বলছি, আবার আমরা একটা বই পড়েছিলাম, গল্প পড়েছিলাম, আমাদেরকে আমাদের স্যারেরা শিখিয়েছিলেন, বলে কাক যখন পানি পায় না বোতলে পানি
তো ঠোঁট ঢুকে না, পাথর তুলে তুলে বোতলে দিয়ে দিয়ে উপরে পানি পান করছে। মানে ওর একটা বুদ্ধি আছে যে পানি পান করতে হয় কি করে সে জানে। আর সবচাইতে বুদ্ধির রাজা, বুদ্ধির সেরা তো মানব, তাই না? এটা তো মানতেই হবে। পৃথিবীর সবার ভয় থাকলে মানুষ ভয় করে না। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দান করেছে। মুসলমান আমার ভাইরা, তো যাই হোক, সেই কাক দুটো একে অপরে ঝগড়া করতে আরম্ভ করেছিল। ঝগড়া করতে 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 জমিনে পড়ে গেল, আর দেখছে একটা কাক মারা গেল আর একটা জীবিত আছে। তাহলে প্রথম পৃথিবীর মার্ডার দুটো, একটা প্রাণী কাক আর একটা মানুষ ইনসান হাবিল, আদম আলাইহিস সালামের বেটা, হ্যাঁ না? তো পৃথিবীতে যত মার্ডার হচ্ছে আর হবে আগামীতে, তার এক অংশ ওনাকে পেতে হচ্ছে। তার মানে কি বুঝিয়েছে জানেন? আপনি কোন গুনার কাজ যদি চালু করে দেন, তাহলে যা গুনাহ হবে তা থেকে এক অংশ আপনাকে নিতে হবে। আর কোন যদি নেকির কাজ চালু করে দেন, আর তাতে যদি কেউ মানুষ আমল করে আর যা সওয়াব হবে তার এক অংশ আপনি পাবেন। তাহলে আমাদের সওয়াবের কাজ চালু করা ভালো না খারাপ? ভালো। অনেক মানুষ বলছেন আমরা এক করবো কোন ওয়া করবো কোন, আসলে তা নয় ভাই। আসল কথা হলো কি জানেন? সওয়াবের কাজ, আমরা তো গুনাহগার না, কি বলছেন? আমরা গুনাহগার মানুষ, গুনাহ করতে করতে দিল কালা করে ফেলেছি। হিসাব করে যদি দেখি তাহলে মানে নিজের হিসাব নিজে বিচার যদি করতে পারে সেই তো পণ্ডিত। তো নিজের হিসাব যদি একটু দান করব মনে করি, তাহলে বুঝতে পারবো আমরা কত বড় গুনাহগার, কত বড় গুনাহগার আছে, বুঝতে পারবো। ব্রাদার, তো আপনাকে একটা কথা বলে যায়, জায়েজ হলেই যে আপনাকে করতে হবে এমনটা শুধুমাত্র আপনাকে হাদিস আগে বলেছি দেখলে হবে না। আর একটা কথা বলে দিই, একজন নারীকে রাস্তায় চলতে চলতে আপনার এক নজর দেখা জায়েজ। কবার বললাম? এক নজর দেখা জায়েজ। একটা মেয়ে যাচ্ছে, আপনি হয়তো তাকে এক নজর দেখছেন, মেয়েটা কেমন বা কে, এক নজর দেখা জায়েজ, দুইবার কিন্তু না। তাহলে একবার যখন দেখা জায়েজ হলো, আচ্ছা এই কাজটা না করলে কি গুনাহ হবে? না দেখলে কি গুনাহ হবে? হবে না। তো জায়েজ হলেই যে করতে হবে এমনটা নয়, না দেখলে আরো ভালো। বলছে এটা জায়েজ, কিন্তু এটা এই জায়েজ কাজটা যদি না করে তো আরো ভালো। তার মানে বোঝা গেল যে হাদিসে কোরআনে যখনই তুমি জায়েজ দেখতে পাবা, তার মানে এটা করতেই হবে তোমাকে, না করলে গুনাহ হয়ে যাবে এমনটা কিন্তু না। অতএব বুঝতে হবে জায়েজ মানে এখান থেকে না করে সরে যাওয়া হলো। কেন বলা হয়েছে? একবারের জায়গায় তোমার দ্বিতীয়বার আবার লালস আসতে পারে, এই ধরনের কাজের জন্য বলছে সরে দাঁড়াও। আবার কখনো দেখছেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছে, না হলে কোনো ক্ষতি হয়ে গেল, পড়ে আছে, মারা যাচ্ছে, এদিকে মসজিদে জামাত চালু হয়ে গেছে, আপনি কি করবেন? মানুষটাকে সেবা করতে হবে জামাত ধরার আগে, না কি বলছেন? তাহলে আপনি যদি মনে করেন না আমার জামাত ধরতে হবে, জামাত ধরা ওয়াজিব, তাড়াতাড়ি করে যেতে হবে, বললে হবে না। ওখানে আপনাকে ছাড়তে হবে, ছেড়ে এই মানুষটার আগে সেবা করতে হবে, এটা নিয়ম। এখন আপনি যদি মনে করেন যে না হবে না, আপনি যদি সবটাই যদি বলেন না আমি আইতে পাচ্ছি, এই করবো, আইতে পাচ্ছি, এই করবো, করলে তো হবে না। হবে? ওটা করলে ভাই হবে না। এর জন্য আলেম ওলামা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কানুনগুলো আপনারা জানুন, ওগুলো মানুন। কারণ আমরা প্রত্যেকটা কথার পিছনে একটা করে দলিল এবং যুক্তি উক্তি দুটোই দিয়ে থাকি। আমি এর জন্য যতক্ষণ কথা বলছি একটা একটা করে আপনাকে বোঝানোর সাইডে চেষ্টা করেছি, হ্যাঁ না, উদাহরণ দিয়ে দিয়ে। তো মুসলমান আমার ভাইরা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আদম আলাইহিস সালাম যদি চলে আসে তাহলে এদের অবস্থা আলাদা হয়ে যাবে বলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, আর ওইটুকু ধরে রাখতে পারলো না। তো কাকের কথা বলা হয়েছে, কাক যখন একটা জমিনে পড়ে গেল, মারা গেল, তখন আর একটা কাক আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিচ্ছেন, পা দিয়ে খুঁড়ে 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 ঠুট দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করে সে গর্তের মধ্যে রেখে দিলে, দিয়ে আবার ওপরে মাটি দিতে আরম্ভ করলে। কাবিল দেখে অবাক হয়ে গেল, আরে আমার ভাইকে মেরে আমি বসে আছি আর আমার ভাই ওপরে
আমি তো মনে করেছিলাম এক কবরে আরো শাস্তি দেব, কিন্তু দেখছি এক কবরে রাখলে তো আমার আব্বা জান এসে দেখতে পাবে, একে মাটিতে ঢেকে দিই, একে মাটিতে ঢেকে দিই বলে কবরে আপনার যেন ঢেকে কবরে দিয়ে দেবো বলে মাটিতে ঢেকে দিব বলে আপনার যেন মাটি দিতে আরম্ভ করলো, ঢাকতে শুরু হলো। ভাই, আমাদের যখন মানুষ ইন্তেকাল করে যায়, আমাদের এটা কবরস্থান, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে দাফন না করছেন ততক্ষণ সেটা কবর হয় না। যতক্ষণ না মানুষকে কবরে নামাচ্ছেন না ততক্ষণ সেটা কবর নয়। মানুষকে যখন নামিয়ে দিলেন, মাটি দিতে আরম্ভ করেছেন, তখন সেটা কবর হয়ে গেল। এবার কবর হয়ে গেলে আপনারা কি করছেন? অনেকে হেঁটে চলে যাচ্ছেন, কখনোই হাঁটবেন না। কবরের উপরে পা কখনো রাখবেন না, কারণ মানুষ, আমি আপনি জানি না কত মানুষ আল্লাহওয়ালা আছে। শুধু তাই নয়, বলা হয়েছে দুনিয়ায় আপনি যত কষ্ট পান আপনাকে আঘাত করলে, তার চাইতে বেশি কষ্ট কবরে সে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সালামের উত্তরটা দেয়, আপনার সালাম সে গ্রহণ করে। আপনার সালাম যদি মৃত্যু ব্যক্তি শুনতে পায়, তাহলে আপনি তার বুকের ওপরে পা রেখে আপনি কেমন করে চলতে পারেন বলুন? এর জন্য কখনো কবরে চলার জন্য চেষ্টা করবেন না, যতটা পারবেন এড়িয়ে চলবেন। কেননা তারা নিজের লোক, আমাদের লোক। আজকে জিন্দা থাকলে যেমন তার বুকে পা দিতে পারবো না, ওই রকম কবরে চলে গেলে তার বুকে পা দিতে পারবে না। কেন? বলা হয়েছে, আল্লাহর নবী আমার বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আল্লাহর নবী বললেন, বলে জান্নাত কোথায়? তো বলছে তোমার মায়ের কদম তলে। তো নবী আমার যেমন এই কথা বললেন, সাহাবীদের সামনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন তো তাহলে মার কদম তলে যদি জান্নাত হয়, তাহলে মা যদি মারা যায়, কবরে চলে যায়, তাহলে কি হবে? কারণ আমি তো, কে বলছে মাকে দেখি নাই, কে বলছে মা আমার আগেই চলে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মা যদিও কবরে চলে গিয়েছে, তোমার মায়ের কবরে তুমি চলে যাও, তোমার মায়ের পায়ের দিকে চলে যাও, পায়ের দিকে হাতটা লাগিয়ে দাও, হাতটা চুমা দিয়ে দাও, তোমার মায়ের কদম তলে তোমার চুমা দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মায়েদের কত মর্যাদা দেখুন, আমি আগেই বলেছি কত মর্যাদা। মা দুনিয়াতেও মায়ের কদম তলে জান্নাত, মা মরে গেলেও কদম তলে জান্নাত। তাহলে যে মায়ের পায়ের তলে কদম তলে জান্নাত আমাদের, সেই মার বুকে আপনি পা রেখে কি করে যেতে পারেন বলুন? কখনোই নাই। এর জন্য আপনাদেরকে বলে যাই, এগুলো আপনারা একটু সাবধান হয়ে চলবেন। মায়েদেরকে বলবো, আপনারাও সাবধান হবেন, কবরকে ভয় করুন, আপনারা যেন হাসরকে ভয় করুন। ব্রাদার ইসলাম, জমজম করে একবার দরুদে নজরানা পেশ করি আর আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হজে তার যাব হলো না, পথে এক দেখে ঘটনা, হজে তার যাব হলো না, পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল, কেউ ফিরে দেখিল না, আব্দুল কাদের জিলানীর হজ যাওয়া হলো না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এই 25 তারিখ, এই মে মাসের 25 তারিখে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হ্যাঁ না? অনেকে আবার পীর শুনলে রেগে যাচ্ছে, পীর বললে রেগে যাচ্ছে। আপনাদের দিকে আছে মানুষ? আছে না? ও পীর পূজা, মাজার পূজা সব করে, নাউজুবিল্লাহ মিন জালিক। একই কথা গো, এক মুসলমানের কথা। আল্লাহ একটা ছাড়া আমার জানা মতে তিনটে জায়গায় ওলি সম্পর্কে কথা বলেছেন এবং তাদের সম্পর্কে সাবধান করেছেন, খবরদার করেছেন এবং তা থেকে নিষেধ করেছেন তিনটে জায়গায়। তবে কখন কখন ওটা জানতে হবে, না হলে হবে না বাবা। দেখা গেল একই বোতলে আমি পানি নিয়ে এসে রেখে দিলাম, আর একটা আমি বিষ নিয়ে এসে রেখে দিলাম। একই যদি কালার হয়, একই যদি কালার হয়, আর আপনি জানতেই পারলেন না, না জেনে আপনি দুটোকেই বিষ বলছেন, দুটোকেই পানি বলছেন, অন্যায় হবে না? অন্যায় হবে না? হবে। হ্যাঁ, তবে একটা জিনিস আপনি বলুন তো দেখি, নাই ভাষাটা কে বলে?
নাই ভাষাটা কে বলে? একটা 50 পেজের বই আর 48 পেজে লেখা আছে, 50 পেজের বইয়ে 48 পেজে লেখা আছে যে কোন একটা বিষয়কে সামনে রেখে, এবার দেখা গেল কথার কথা ওখানে করে লেখা আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর গোটা বইটাই এইদিকে নাই লেখা। আপনি এবার 48 পেজ না পড়ে 47 পেজ পর্যন্ত পড়েছেন। পড়ার পরে যদি আপনি বলেন যে এই বইটাতে আব্দুল কাদের জিলানীর নাম নাই, আর যিনি 49 পেজ পড়ে নিয়েছেন উনি বলছেন আছেন, আচ্ছা কে সত্য হবে? যিনি পড়েছেন। আর ইনি যদি 49 না পড়ে ইনিও যদি 47 পড়তেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাহ মুফতি মুনাজির জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনারা এগিয়ে গিয়ে বসে যান, অসুবিধা নেই, হ্যাঁ না? হযরত চলে এসেছেন, বর্তমান ভাইরাল বক্তা আপনারা জানেন। হ্যাঁ, ওনাকে ইনশাআল্লাহুল আজিজ মাইক্রোফোন ছেড়ে দিব। আমি যে নাতে রাসূলটা বলছিলাম আমি বলে শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। দু কলি আর আছে ইনশাআল্লাহ বলে দিই। যে কথা বলছিলাম এটা স্মরণ রাখবেন। তো নাই ভাষা যে পড়েনি সে বলে, আর যে আছে বলছে তার মধ্যে এটা হতে পারে যে পড়েছে। আছে বলছে কেন? পড়েছে। তো অনুরূপ যারা নাই বলে তারা জানতে হবে আসলে পড়েনি। মুসলমান তো নাতে রসুলটা পড়বো। আমার মা বোনেরা যারা নাতকে ভালোবাসেন, গরিব দুঃখিনী মেয়ে স্বামী হারা মহিলাকে কেন্দ্র করে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার একটা ঘটনাকে গজল বানিয়েছেন, ওটাই বলবো। আর গাউস পাকের ফাতিহা আছে, আপনারা দোয়াতে শরীক হবেন, হযরত দোয়া করে দেবেন। আপনারা 10-20 করে যার কাছে যেমন আছে একটু দিয়ে যদি যান তো খুশি হব। আমার কাছে দিয়ে যাবেন, আমি ছোট্ট করে হলেও একটু দোয়া করে দেব আপনাদের পয়সাটা হাতে নিয়ে। আর শেষে মুফতি সাহেব দোয়া করবেন, খাস করে 10 টাকা 20 টাকা যদি কারো কাছে থাকে একটু যদি দোয়াতে শামিল হব মনে করেন দিতে পারেন। না কবি আমার বলছেন, হজে তার যাওয়া হলো না পথে একো দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখিল না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না। অবাক হলেন জিলানী আর দেখে দৃশ্যখানি, মরা গাদার মাংস। মাশাআল্লাহ, এখানে দিয়ে যাক আপনি। হ্যাঁ, তো যাই হোক, টাকা আমি নেব না, আপনাদের এখানে জমা দিয়ে যাব। হ্যাঁ না, নেব না, ইনশাল্লাহ দিয়ে চলে যাব। আপনারাও ভয় করেন না, দান করে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না, মাশাআল্লাহ, যার কাছে যেমন আছে দান করবেন। যে গরম পড়ছে, আল্লাহ পাক আমাদেরকে এর মধ্যে হয়তো রহমত রেখেছেন, হ্যাঁ না? যেখানে কষ্ট আছে সেখানে ভালো আছে, এটা আপনাকে মনে করতে হবে। কিন্তু যেখানে বিপদ সেখানেই কিন্তু শান্তি আসবে। অতএব দুনিয়ায় বেঁচে থাকতে যতটুকু পারা যায় দান করে যেতে হবে। মসজিদে যেমন জুম্মার দিনে যাচ্ছেন, একটা কথা বলি আপনাকে, তাহলে দেখা গেল 10 টাকার একটা নোট নিয়ে চলে গেছেন, তো দিবেন আপনি 5 টাকা, পকেট খুচরে দেখছেন নাই, তো 10 টাকা দিয়ে আবার 5 টাকা কেউ তুলে নিচ্ছেন। এরকম হয় না? হয় না? 10 টাকা দিয়ে 5 টাকা আবার কেউ তুলে নিচ্ছে। তো যাই হোক, ওটা আপনার ব্যাপার। তবে আমি বলবো ওগুলো না নেওয়াই ভালো, ছেড়ে দেন, দানের খাতায় যাবে। হ্যাঁ না? আবার কেউ 5 টাকা নিয়েছে, দেখা গেল 2 টাকা তুলে নিয়ে 3 টাকা দিচ্ছে। একজন মুসল্লি বলছে, হযরত বলে কি হলো? কেউ আবার এরকম আছে কি যেন পকেটে হাত ভরে আর এরকম করে বের করে মুঠে টাকা নাই, কোটেটাতে এরকম করছে, লজ্জায়। আচ্ছা বলুন তো, এরকম যদি হয় তাহলে পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আপনারা দিচ্ছেন, এইভাবে দিয়ে যাবেন। এই দেখেন মেয়েরা অবশ্যই মাশাআল্লাহ। এই দেখেন আমি 10 টাকা 20 টাকা করে চেয়েছিলাম, 100 200 করে 50 করে দিয়েছেন। যার কাছে আছে দিয়ে যাবেন। অবাক হলেন ওগো জিলানী।